আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 103 ব্যাচের আজকে সেকেন্ড ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ফেসবুক মার্কেটিং ডিসকাশন এবং পেজ বুস্টের ক্লাস। তো আজকের ক্লাসটি শুরু করার আগ মুহূর্তেই আমি আবারও একটু জানিয়ে দেই, আজকের পরবর্তী থেকে আমরা কিন্তু ক্লাস লিংক মোবাইলে পাবো না। গত ক্লাসেও আমি জানিয়েছিলাম, আজকে আবারও আপনাদের জানিয়ে দিই যে আমরা পরবর্তী থেকে কিন্তু মোবাইলে ক্লাস লিংকটি পাবো না। তো আমরা অবশ্যই অবশ্যই আমরা সবাই LDM 103 গ্রুপে কিন্তু জয়েন হয়ে থাকবো। এবং কিভাবে আমরা ক্লাস লিংকটি পাবো আমরা যদিও জানি, আমি আবারও একবার দেখিয়ে দেই। আমরা এই মোস্ট রিলিভেন্ট যে অপশন আছে, এখানে একবার ক্লিক করে আমরা কি করব, আমরা নিউ পোস্টে যাব। তাহলে কিন্তু আমরা স্যার যে লাস্ট পোস্টটি করেছে এটাতে আমরা দেখতে পারবো। এছাড়াও স্যার কি করেন, স্যার অলওয়েজ এই ফিচার যে জায়গাটি আছে সেখানে আর কি ক্লিক করে যে জুম লিঙ্কটি আছে সেটি কিন্তু ফিচারে ট্যাগ করে দেয়। ওকে, তার মানে যে যখনই স্যার দিবেন জুম লিংকটি আমরা পেয়ে যাব। যেহেতু ক্লাস হলো 9টার দিকে, তো 9টার 5 মিনিট আগে আমরা চেক করব যে ক্লাসটি শুরু হয়েছে কিনা। যদি ক্লাস না হয় তাহলে স্যার কিন্তু অবশ্যই নোটিশ দিয়ে দিবে যে ক্লাস হচ্ছে না। স্যারকে মেসেজ দেওয়ার কোনো দরকার নেই। স্যার একটু আগে যেহেতু পোস্ট করে, একটু আগে আগেই পোস্ট করে, স্যারের সুযোগ হলে এই বলে মনে করেন আমি 3টার দিকে পোস্ট করার ট্রাই করি দেখে 4টার দিকে পোস্ট করিনি দেখে আমাকে মেসেজ করতে যাওয়ার দরকার নেই স্যার ক্লাস হচ্ছে নাকি। আপনি দেখবেন 8টা 55-র দিকে, রাত 8টা 55-তে ক্লাসের কোনো পোস্ট হয়েছে নাকি। ঠিক আছে, যদি হয় তো হলো, না হলে 9টা পর্যন্ত ওয়েট করবেন। ঠিক আছে, যদি 9টার দিকেও পোস্ট না হয় অবশ্যই পোস্ট হবে। ঠিক আছে, আমি মোটামুটি ডেডিকেটেড নিজের কাজে। তো অবশ্যই একটা পোস্ট, কোনো রকম পোস্ট একটা হবে। নর্মাল পোস্ট হলেও হবে, ক্লাস হবে কি হবে না। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে পোস্ট কি। এবং অনেকেই বলছেন স্যার আমি ভিডিও পাচ্ছি না। তো স্যারের যে নাম আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে স্যার কোন কোন জায়গায় এই গ্রুপে কি কি পোস্ট করেছে সবই কিন্তু দেখতে পারবেন। তো স্যার যেমন ক্লাস লিঙ্কটি পোস্ট করেছে, আমরা যদি নিচে আসি ক্লাস ভিডিও দেখতে পারবেন। এছাড়াও অন্য যা যা পোস্ট করেছে সবই কিন্তু দেখতে পারবেন। তো প্রিভিয়াস ক্লাসও আমরা দেখতে পারবো, এবং কি পোস্ট করেছে আমরা দেখতে পারবো। তো এই নিয়ে আমি গত ক্লাসে অনেকবার কথা বলেছি, তারপরও আমি অনেক কোশ্চেন পেয়েছি স্যার আমি প্রিভিয়াস ক্লাস পাইনি, তাই আবারও আমি সেম কথা বললাম। ওকে, তাহলে আমরা এই বিষয় নিয়ে আর বারবার বলবো না। তো আজকের ক্লাসে আমরা কি করব, আমরা গত যে ক্লাস করেছি সেটিকে আমরা একটু ঘষা মাজা করব। গত ক্লাসে আমরা যে কাজটি করেছিলাম একটি ফেসবুক পেজ আমরা করেছিলাম। তো আজকে যা যা ক্লাস করব সেটি আমরা একটি স্টেপ, এটি খাতায় আগে তুলে নেই আমরা আজকে কি কি স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি, যাতে সেই স্টেপগুলো আমরা একটু দেখে রাখলে আমাদের ইজি হবে পুরো ক্লাসটি কন্ডাক্ট করতে। দেখা যায় আমার স্টুডেন্টরা বলে স্যার আপনি কোথায় কি কি কোন জায়গায় যাচ্ছেন, আমার তো মাথায় ঢুকছে না, আমি সব হারিয়ে ফেলছি। তো আমি যদি পুরো ক্লাসটা আমি আপনাদের বলে যাই যে আমি কোন কোন জায়গায় কি কি করতে যাচ্ছি, তাহলে আপনাদের আমার সাথে আগাতে ইজি হবে। তাহলে আমি বলি আজকে ক্লাসে আমরা কি কি করতে যাচ্ছি। তো আমি একটা নোটপ্যাড নেই। নোটপ্যাড নিয়ে আমি লিখি আজকে ক্লাসে আমরা কি কি করতে যাচ্ছি। তো আমরা স্টেপসে যাই। আমরা ফার্স্টে কি করব, আমরা ফার্স্টে অ্যাবাউট সেকশন যেটা আছে
সেটা সম্পর্কে আমরা একটু জেনে আসবো, তার মানে প্রিভিয়াস ক্লাস সম্পর্কে একটু ঘুরে আসবো। প্রিভিয়াস ক্লাসে আমরা কি কি করেছি এগুলো আমরা একটা 1 মিনিটে একটু দেখে আসবো। তারপরে আমরা কাস্টম ইউআরএল কাকে বলে, ইউআরএল কাকে বলে এবং কাস্টম ইউআরএল দিয়ে কি করা যায় সেটি সম্পর্কে আমরা একটু সুন্দর মতো জেনে আসব। তারপরে আমরা পুরো পেজটা যে রেডি করেছি সেই পেজটি আমরা কিভাবে ডিলিট করা যায় সেটি সম্পর্কে আমরা জানবো। তার পরবর্তীতে আপনার পেজে যে হোয়াটসঅ্যাপ কানেক্ট, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম, দুটোই যে এই দুটোই কিভাবে কানেক্ট করা যায় সেগুলো সম্পর্কে আমরা একটু জানব। এরপরে যেহেতু আমাদের সবগুলো কমপ্লিট, এগুলো কমপ্লিট করার পরে আমাদের পেজটি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের যদি কোনো ক্লায়েন্টের জন্য এই পেজটি করে থাকি তাহলে সেই ক্লায়েন্টকে আমরা কিভাবে অ্যাক্সেস দিয়ে দিব, মানে এই পেজটি অন্য কাউকে আমরা কিভাবে দিয়ে দেই, ডাবল সি ই ডাবল এস, সেটা আমরা দেখে নিব। এরপরে আমাদের মাঝে মাঝে পেজটি মেনটেন করা লাগে। সো পেজের হেলথ কিভাবে আমরা দেখব সেটিও আমরা জানবো। এরপরে পেজ মেনটেন করার জন্য পেজ পোস্ট কিভাবে করা যায় সেটি আমরা দেখব। তো পেজের পোস্ট করার জন্য পরে পরবর্তীতে সেই পোস্টটি আমাদের কিন্তু মাঝে মাঝেই, সেই পোস্ট যে করব সেই পোস্টটি আমরা কিভাবে করতে পারি এটি কিন্তু আমরা নর্মালি জানি। তো পোস্টটি যে করব, পোস্টটি করার জন্য আমাদের কি কি লাগতে পারে, পোস্ট করার জন্য আমাদের একটা পিকচার লাগবে, আর এভাবে লিখি তাহলে মেবি ভালো লাগ, ইজি হবে। একটা পিকচার লাগবে আর একটি লেখা লাগবে। তো পিকচার আর ডেসক্রিপশন কিভাবে লিখবো সেগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলস ভাবে আলোচনা করব। এরপরে আমরা যে পোস্টটি করেছি এটি ফ্রি বুস্ট সম্পর্কে আমরা জানবো। আর এরপরে আমরা এই পোস্টের পেইড বুস্ট যে আছে সে সম্পর্কে আমরা জানার ট্রাই করব। তো এই যে আমি আপনাদের বললাম যে আজকের ক্লাসে আমরা কি কি করতে যাচ্ছি, মেবি আমাদের পুরোটা খেয়াল থাকবে বা আমাদের একটা জানা হয়ে গেল আজকের ক্লাসে আমাদের কি কি লেসন আমরা পেতে যাচ্ছি। ওকে, তাহলে আমরা দেখি যে আমরা আজকে ক্লাসটি কিভাবে করব। তা এখন আমাদের ফার্স্ট ক্লাসটি কাজটি হলো আমরা আমাদের পেজে চলে যাব। তো পেজে আমরা চলে যাই। পেজে চলে যাওয়ার পরে এটা হলো আমাদের পেজ। তো পেজে চলে গিয়ে আমরা কোথায় যাব, আমরা অ্যাবাউট সেকশনে যাব। তো অ্যাবাউট সেকশনে গিয়ে, সেকশনে লিখে দিই, অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গত ক্লাসে কি কি করেছিলাম, আমরা ক্যাটেগরিটা দিয়েছিলাম, আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়েছিলাম এবং এগুলো কিন্তু সব আমরা চেঞ্জ করতে পারছিলাম। আমরা ওয়েবসাইটটি দিয়েছিলাম, আমরা সোশ্যাল মিডিয়া দিয়েছিলাম। এরপরে যেহেতু রাত্র হয়ে গেছে তাই ক্লোজ নাও দেখাচ্ছে, প্রেজ রেঞ্জ দিয়েছিলাম। এগুলো আমরা সবগুলো অ্যাড করেছিলাম এবং প্রতিটি কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এবং লাস্টে আমরা প্রাইভেসি অ্যান্ড পলিসি ওয়েবসাইট থেকে আমরা প্যাচ করে নিয়েছিলাম। এভাবে আমরা গত ক্লাসটি কমপ্লিট করেছিলাম। এখন নেক্সট কাজটি কি, নেক্সট কাজটি হলো কাস্টম ইউআরএল। তো কাস্টম ইউআরএল কিভাবে করা যায় এটি নিয়ে আমাদের অনেকের ধারণা বা জিজ্ঞাসা। তো আমাকে সবাই একটু দেখতে পারেন, এখানে সবাই দেখতে পাচ্ছি আমি এখানে কি লিখেছি, যে facebook.com/digitalmarketing.com। তো
প্রথমে দেখতে হবে ইউআরএল কি। ইউআরএল আমরা অনেকে বুঝি না। ইউআরএল এর ফুল মিনিং হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে, ইউআরএল ফুল মিনিং কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো ইউআরএল দিয়ে আসলে কি হয়? ইউআরএল দিয়ে আমি আপনাদের ছোটখাটো ভাবে বুঝাই। এটার মানে হলো আপনার বাসার ঠিকানা। ঠিক আছে, এভাবে বুঝতে পারেন। ইন্টারনেটে আপনার বাসার ঠিকানা বোঝাতে আমরা ইউআরএল এই ওয়ার্ডটি ব্যবহার করে থাকি। ওকে। তো আপনার বাসার ঠিকানা যদি আপনি বলেন, আপনি বলবেন ঢাকার মিরপুরে আছি বা ঢাকার এই জায়গায় আছি। তো ইন্টারনেটে আপনি কি এভাবে বলবেন? না, ঢাকায় আপনি বলবেন যে গুগলের এই জায়গায় আছি, অথবা আপনার নাম দিয়ে এরকম একটা অবস্থান কথা বলবেন। তাই তো হয়। যেমন মনে করেন গুগল যখন বলবে তখন কি বলে? google.com। এটা যখন বলে তার মানে গুগলের বাসা কোথায়? গুগলের বাসা হলো এটা। ঠিক আছে, google.com হলো, এটা হলো গুগলের বাসা। তো এটাকে আমরা কি বলি? এটাকে বলি হলো ইউআরএল। তাহলে আমরা বুঝলাম ইউআরএল কাকে বলে। নেক্সট স্যার, ইউআরএলটি কোথায় থাকে? এই যে আমরা উপরের দিকে সবাই দেখতে পাচ্ছি, আমি এখানে দাগিয়ে রেখেছি। আপনাদের চ্যাট অপশনটি আমি একটু খুলবো, এখনই আবার বন্ধ করে দেব। সবাই দেখতে পাচ্ছি, এটাকে বলে হলো অ্যাড্রেস বার। তো অ্যাড্রেস বারের মধ্যে উপরে যে দেওয়া থাকে এখানে ইউআরএলটি থাকে। ওকে, ভেরি গুড, আপনাদের চ্যাট অপশনটি বন্ধ করে দিয়েছি। আপনারা আবার চ্যাট বাটনে ক্লিক করলে চ্যাট হিস্টোরি সব চলে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হাবিজাবি অনেক কিছু লেখা আছে। তো এখানের যে অপশনটি লেখা আছে এবং এই যে এখানে লিখেছি দুটো কিন্তু একই রকম না, তাই না? কেন একই রকম না? যদি এখানে যে লেখা আছে যে profile.php সামথিং সামথিং এরকম লেখা আছে, এই লেখাটি খুবই আনপ্রফেশনাল দেখায়। মনে করেন একটি কার্ড করেছেন, কার্ডের মধ্যে এরকম লেখা আছে, দেখতে কিন্তু কারোই ভালো লাগবে না। কিন্তু এটা না হয়ে যদি সুদীপ ডিজিটাল মিডিয়া এরকম লেখা থাকতো তাহলে কিন্তু দেখতে অনেক প্রফেশনাল লাগতো। যেমন এখানে দেখতে অনেক প্রফেশনাল লাগছে। তাহলে এই কাজটি আমরা কিভাবে করতে পারি? এটি কিন্তু আপনাদের অনেকজনের চিন্তা হতেই পারে। তো এই কাজটি করার জন্য আজকে আমরা দেখব এই কাজটি আমরা কিভাবে করব। তো ফার্স্টে আমরা এখানে সেটিংস অপশন দেখতে পাচ্ছি, আমরা সেটিংস অপশনে যাব। সেটিংস অপশনে যাওয়ার পরে আমরা পেজ সেটআপ দেখতে পাচ্ছি, আমরা পেজ সেটআপে আসব। পেজ সেটআপে আসার পরে আমরা এখানে নেম দেখতে পাচ্ছি। পেজ সেটআপে আসার পরে আমরা এখানে নেম অপশনটি মেবি সবাই দেখতে পাচ্ছি। তো নেমে আসার পরে আমরা ইউজার নেম যে আছে এই অপশনটি মেবি সবাই দেখতে পাচ্ছি। তো ইউজার নেমের এই জায়গায় এসে আমরা এডিট বাটনে আমরা ক্লিক করব। তো এখানে আমরা যা লিখবো তাই আর কি শো হবে। তো এখানে আমার নাম কি লিখেছি? সুদীপ মিডিয়া, সুদীপ ডিজিটাল মিডিয়া। তো আমরা যখন এটি ইউআরএল দিব, ইউআরএল হতে হবে এমন একটি নাম যেটি পৃথিবীতে অন্য কোনো জায়গায় ব্যবহৃত হয়নি। তো আমরা দেখি যে সুদীপ ডিজিটাল মিডিয়া নামে অন্য কোনো ওয়ার্ড আছে নাকি নেই। যেমন আমি যদি সুদীপ দেই, দেখব সুদীপ নামে একটি পেজ অলরেডি আছে, বিধায় আমরা এটা ব্যবহার করতে পারছি না। কিন্তু সুদীপ ডিজিটাল মিডিয়া দিলে আমরা ব্যবহার করতে পারছি। এখন আপনাদের কিছু ভুল এই জায়গায় করেন, সেটি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। আপনারা কি কি ভুল করেন? যেমন আমি এখানে সুদীপ ডিজিটাল মিডিয়া লিখবো, আপনারা যেখানে ভুল করেন এখানে স্পেস দেন, স্পেস দিয়ে দেন সুদীপ ডিজিটাল মিডিয়া, তাহলে কিন্তু ব্যবহার করা যাবে না। তারপরে এখানে আপনারা ওয়ান দিয়ে ফার্স্টে
একটি নাম্বার দিয়ে দিবেন সুদীপ ডিজিটাল মিডিয়া। এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। ওটাও ব্যবহার করা যাবে কিন্তু নর্মালি ব্যবহার করা যায় না। আমরা সর্বোচ্চ আন্ডারস্কোর ব্যবহার করতে পারি, ঠিক আছে? যেমন যদি আমি চাই সুদীপ আন্ডারস্কোর বলতে নিচেরটা সুদীপ ডিজিটাল মিডিয়া। ওকে, না, এটাও ব্যবহার করা যাবে না, আন্ডারস্কোর ব্যবহার করা যাবে না। তাই সুদীপ ডিজিটাল মিডিয়া। তো আমরা কি কি ব্যবহার করতে পারবো না? আমরা আন্ডারস্কোর ব্যবহার করতে পারছি না এবং স্পেস ব্যবহার করতে পারছি না। স্পেস এবং আন্ডারস্কোর আমরা ব্যবহার করতে পারবো না। এছাড়াও @ও ব্যবহার করতে পারবো না, মানে স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা সুদীপ ডিজিটাল মিডিয়া দিচ্ছি এবং আমরা কোনো স্পেস দিচ্ছি না। এখন আমি কেন সুদীপ ডিজিটাল মিডিয়া দিচ্ছি? এর কারণ আমার পেজের নাম অনুসারে আমরা দিচ্ছি। আপনি আপনার পেজ এর নাম অনুসারে দিবেন, এটি আপনার নাম অনুসারে দিবেন। ওকে? তো আপনার যে পেজের নাম সেই অনুসারে দিবেন। যদি আপনার পেজের নাম অনুসারে না আসে তাহলে আপনি বিভিন্ন ধরনের ক্যারেক্টার দিতে পারেন। এখানে আপনি বড় হাতের অক্ষরও দিতে পারেন, ছোট হাতের অক্ষরও দিতে পারেন। ওকে? অথবা যে কোনো ডিজিটও আপনি ব্যবহার করতে পারেন। এবং যদি আমরা সেভ চেঞ্জেস বাটনটি ক্লিক করি তাহলে আমাদের পাসওয়ার্ড চাইবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সুদীপ ডিজিটাল মিডিয়া আমরা দিয়েছি, সুদীপ ডিজিটাল মিডিয়া। এরপরে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পাসওয়ার্ড চেয়েছে। তো এই যে পাসওয়ার্ড চেয়েছে, এই পাসওয়ার্ডটা কোথাকার পাসওয়ার্ড চেয়েছে? আমার প্রায় স্টুডেন্টরা জিজ্ঞেস করে, স্যার এই পাসওয়ার্ডটা আমরা কোথেকে পাবো? আমরা তো পেজের কোনো পাসওয়ার্ড দেইনি। এই পাসওয়ার্ড কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ড। তাহলে আমরা আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। তাহলে আমরা ফেসবুকের পাসওয়ার্ডটা দিচ্ছি। ওয়েট এ বিট, আমার মনে হয় এখানে একটু ভুল হয়েছে। ওয়ান মোমেন্ট। হ্যাঁ, আই ওয়াজ রাইট। তো এখানে আমরা ফেসবুকে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এরপরে আমরা যে সাবমিট বাটনটি আছে আমরা সাবমিট বাটনে ক্লিক করছি। তাহলে দেখবেন আমাদের ইউআরএলটি চেঞ্জ হয়ে গেছে। কিভাবে বুঝবো ইউআরএল চেঞ্জ হয়েছে? তাহলে আমরা ফেসবুকে যাব, ফেসবুক থেকে আমরা এখানে যাচ্ছি, এখানে আমরা ইউআরএলটি দেখতে পারবো। এখন নেক্সট আমার অনেক স্টুডেন্টের চাওয়া যে স্যার আমরা মোবাইলে ইউআরএল খুঁজে পাই না। ঠিক আছে, সেটাও আমি ছোটখাটো ভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি, যাতে আমাদের মোবাইলের ইউআরএল কিভাবে দেখা যায় সেটা যদি আমরা একটু দেখতে পারি তাহলে মেবি আমাদের জন্য বেটার হবে। তো আমরা এটা আর কি, এই যে জায়গাটি আছে এটা হলো আর কি পিসি থেকে ইউআরএল আমরা জাস্ট কপি করে দিতে পারি। আর মোবাইল থেকে ইউআরএল বের করা আরো ইজি হয়, ঠিক আছে? তাও আমরা পারি না। তো আমি দেখিয়ে দেওয়ার ট্রাই করি। ওয়েট এ বিট। আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। এখন যদিও স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা গত ক্লাসে অলরেডি অনেক কিছু করে ফেলেছি। আমরা কি করব এখন? আমরা গুগল ক্রোমে ঢুকবো। গুগল ক্রোমে অলরেডি আমরা এখানে আছি। জাস্ট আমরা আমাদের নেমটা চেঞ্জ করব। এখান থেকে আমাদের পেজে যাব।
পেজে যাওয়ার পরে আমরা পেজে ঢুকছি। তো আমার স্টুডেন্টরা নিজের ইউআরএল কোথায় আছে সেটি আপনারা জানেন না। আমরা এই যে অ্যাড্রেস বার যে আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হলো অ্যাড্রেস বার। ঠিক আছে, এটাকে কি বলি আমরা? এটিকে বলি আমরা অ্যাড্রেস বার। ওকে, এই অ্যাড্রেস বার আমরা বুঝি না। ওকে, এটাকে কি বলি? আমরা অ্যাড্রেস বার বলি। তো এই জায়গায় গিয়ে আমরা এখানে ক্লিক করব। ওকে, এটা আমরা কিভাবে করি? ওকে, এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দুইটা বক্সের মতো জায়গা আছে, এখান দিয়ে আমরা কপি করতে পারি। ওকে, এখানে আমরা কপি করব। তো কপি করলে আমাদের ইউআরএলটি কপি হয়ে যাবে। তাহলে আমরা এটা জেনে নিলাম আমরা কিভাবে আমাদের ইউআরএল কপি করতে পারি। এখন আমরা এই কপি করে কি করব সেটিও আমি আপনাদের জানিয়ে দেই। আপনারা প্রায় আমাকে জিজ্ঞেস করেন, স্যার, গত ক্লাসে জিজ্ঞেস করেছেন আমরা কিভাবে আমাদের হোমওয়ার্কটি দিব। তো এটি নিয়ে আপনাদের সাথে এখন আলোচনা করব। তো হোমওয়ার্কটি কিভাবে দিব? হোমওয়ার্কটি দেওয়ার জন্য আমি এখন আপনাদের একটা ছবি দিচ্ছি। ঠিক আছে, কিভাবে মোবাইলে করবেন আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। তো আমরা 103 গ্রুপে আসি এবং আমি একটি ছবি দিচ্ছি আপনাদের। আমি একটু লেখাও দিয়ে দিচ্ছি। আপনারা কাস্টম ইউআরএল করার পরে নিজের পেজের সবগুলো করার পরে কি করবেন? এখানে আপনাদের ইউআরএল যেটা আছে সেটা আর কি পেস্ট করবেন। আশা করি আমরা সবাই পারব। তো আমি তাহলে একটা উদাহরণ দেখাই, তাহলে মেবি আরো ক্লিয়ার হবেন। তো মনে করেন আমার এই পেজটি যেমন আছে, আমার নেক্সট থ্রেড বিডি, এখানের ইউআরএলটি আমি কপি করলাম। ওকে, কপি করে আমি আপনাদের পেজে আসলাম। পেজে এসে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার কারণে পরবর্তীতে স্যার এসে কি করবেন, মানে আমি এসে আপনাদের হোমওয়ার্কটি দেখে যাব। ওকে, তাহলে আশা করি আপনাদের হোমওয়ার্কটি কিভাবে দিবেন আমরা এখন তাহলে সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। তো আমরা কাস্টম ইউআরএল কি আমরা বুঝতে পারলাম। তো আমরা পেজ ডিলিট যে অপশনটি কি সেটা আমরা বুঝি। তো আমরা এই পেজটি ক্রিয়েট করেছি, এখন আমরা বুঝবো কিভাবে আমরা পেজটি ডিলিট করব। তো পেজটি ডিলিট করার জন্য আমরা যে সেটিংস বাটন আছে, তো আমরা সেটিংস বাটনে, এখানে যে সেটিংস বাটন আছে সেই সেটিংস বাটনে আমরা ক্লিক করব। তো আমরা সেটিংস বাটনে ক্লিক করছি। এই সেটিংস বাটনে ক্লিক করলে আমরা এখানে যে পেজ একটু নিচে আসব, একটু নিচে আসব, আর একটু নিচে আসার পরে আমরা সবাই দেখতে পাচ্ছি যে এক্সেস অ্যান্ড কন্ট্রোল একটি অপশন আমরা দেখতে পারবো। তো এই এক্সেস অ্যান্ড কন্ট্রোল আমি এই যে দাগ দিয়ে দিচ্ছি, এই এক্সেস অ্যান্ড কন্ট্রোল বাটনে আমরা ক্লিক করছি। তো এই এক্সেস অ্যান্ড কন্ট্রোলে দিয়ে আমরা ডিলিট করে দিব। তো এখন অনেকের কোশ্চেন আসবে, স্যার আমরা পেজটি কেন ডিলিট করতে পারি? আপনি
একটি ফেসবুক পেজে সর্বোচ্চ 3টি পেজ করতে পারেন। ঠিক আছে, সর্বোচ্চ 3টি পেজ, কিছু কিছু মানুষের জন্য সর্বোচ্চ 2টি পেজও করা লাগতে পারে। আবার আমি কিছু আনফরচুনেট স্টুডেন্টও পেয়েছি যারা একটি পেজে বেশি করতে পারেননি। তো সেক্ষেত্রে আপনার কি করতে হতে পারে, আপনার একটি নতুন পেজ করার জন্য প্রিভিয়াস পেজটি ডিলিট করা লাগতে পারে। তো এই পেজটি ডিলিট করার জন্য আপনার এখানে এসে, মানে এক্সেস এন্ড কন্ট্রোলে এসে আপনার পেজটি ডিলিট করা লাগবে। তো ডিলিটে বাটনে ক্লিক করলে আপনার সেই আগের মতো ফেসবুক পেজের যে পাসওয়ার্ডটি আছে সেটি দেওয়া লাগবে। তাহলে আমরা জানতে পারলাম যে পেজ ডিলিট কিভাবে আমরা করব। এরপরে আমরা জানব কিভাবে আপনি পেজটির মধ্যে হোয়াটসঅ্যাপটি কানেক্ট করবেন। তো হোয়াটসঅ্যাপটি আমরা কানেক্ট করার জন্য আমরা ফার্স্টে আবারও আমাদের হোম পেজে চলে আসি। তো হোম পেজে যাওয়ার আগে আরেকটি আমি আপনাদের ভুল সংশোধন করি। আমি বারবার এখানে আসি, এটি কি? এটি কিন্তু নিউজ ফিড। ঠিক আছে, এটি হলো নিউজ ফিড। আমার স্টুডেন্টরা, আমি যখন স্টুডেন্টদের বলি আপনারা আমাকে ইউআরএল দেন, সবাই কি করে, সবাই facebook.com দিয়ে নিজের ইউআরএল দিয়ে দেয়। এটি কিন্তু আপনার ইউআরএল না। আপনার ইউআরএল কোথায়? আপনার ইউআরএল বা আপনার বাসা, যখন আপনি এখানে ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করবেন, তখন কিন্তু আপনার ইউআরএল আসবে। তো আমি এখানে ক্লিক করি, তখন দেখবেন এরকম আসছে। তো এটাই কিন্তু আপনার ইউআরএল। ওকে, তো এখানেই হলো আপনার বাসা, এখানেই কিন্তু আপনি সবকিছু করবেন। তো আমরা এই জায়গা থেকেই আমরা শুরু করি। আমরা কোথায় যাব? এখন আমরা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম কানেক্ট যে অপশন আছে, আমরা এই কাজটি করব। এখন হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম কানেক্ট আমরা কেন করব? যদি আমরা চাই আমাদের কাস্টমারকে ইনস্টাগ্রামের মাধ্যমে কথোপকথন করব বা আমাদের ক্লায়েন্টকে ইনস্টাগ্রামে নিয়ে যাব, তখন আমাদের অবশ্যই ইনস্টাগ্রাম কানেক্ট করা লাগবে। তখন আমরা তার জন্য আমরা সেটিংসে যাব। এখানে সেটিংস অপশন আছে, আমরা সেটিংসে যাচ্ছি। সেটিংসে গিয়ে আমরা লিঙ্কড অ্যাকাউন্টস পাবো, তো আমরা লিঙ্কডে যাচ্ছি। লিঙ্কড অ্যাকাউন্টস যে অপশন আছে আমরা এখানে আসবো। আমি দাগিয়ে দিচ্ছি লিঙ্কড অ্যাকাউন্টস। তো লিঙ্কড অ্যাকাউন্টসে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম। তো কখন হোয়াটসঅ্যাপে ক্লিক করব এবং কখন ইনস্টাগ্রামে ক্লিক করব? যদি আমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে চাই আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক করব। যখন আমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে যাব, অবশ্যই আমরা হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি আছে আমাদের সাথে থাকতে হবে। এবং যদি কোনো ক্লায়েন্টের জন্য এই পেজটি আমরা করে থাকি, তাহলে সে ক্লায়েন্টকে অবশ্যই আমাদের সাথে অনলাইনে রাখতে হবে। এর কারণ সেই হোয়াটসঅ্যাপ মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে, আই মিন একটি সিকিউরিটি কোড আর কি যাবে। তো এই কোডটি, এই 6 ডিজিটের কোড দেওয়ার পরবর্তীতে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড হবে। তো সেজন্য আমরা কি করব, আমরা কিন্তু ওনাকে অনলাইনে রেখে কাজটি করব। নেক্সট, যদি আমরা ইনস্টাগ্রাম কানেক্ট করতে চাই, অনেকেই কিন্তু চাইবে আপনার ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম কানেক্ট থাকুক, যাতে আপনি কোনো স্টোরি বা আপনি কোনো পেজ পোস্ট যদি শেয়ার করেন, সেই পোস্টটি যেন ইনস্টাগ্রামেও সাথে সাথে শেয়ার হয়। আই মিন, যাতে একসাথে, আমরা এখন ওয়ার্ডটি ইউজ করতে চাচ্ছি না, তাও একটু ইউজ করি, অর্গানিকলি আর কি বুস্ট হয়। ঠিক আছে, তো এই কাজটি করার জন্য আমরা কি করি, আমরা ইনস্টাগ্রাম যে বাটনটি আছে ইনস্টাগ্রামটি কানেক্ট করে থাকি। তো ইনস্টাগ্রাম কানেক্ট করার জন্য অবশ্যই আপনার কি দরকার, ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট আপনার দরকার পড়বে। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই আপনার দরকার পড়বে। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আপনার এই পেজটি কানেক্ট করার জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনি এখানে ক্লিক করবেন। অ্যাট দ্য সেম টাইম মোবাইলেও যে কাজটা করব, পিসিতেও আমরা কিন্তু সেম কাজটি করে থাকি। আমরা নতুন একটা ট্যাব নিব। মোবাইলেও যেমন নতুন ট্যাব নিতে পারি, পিসিতেও নতুন ট্যাব নিব। গুগল ক্রোমে নতুন ট্যাব নিয়ে
আমরা এখানে ইনস্টাগ্রামে লগ ইন করব, লগ ইন বা সাইন ইন করব। যেমন আমরা ফেসবুকে সাইন ইন করি, ইনস্টাগ্রামে আমরা সাইন ইন করব। সেক্ষেত্রে আমাদের ইনস্টাগ্রামটিও কিন্তু ডিসেবল করা লাগবে, যাতে আমরা সাইন ইন করতে গিয়ে ভুলে আমাদের ইনস্টাগ্রামে অটোমেটিক ঢুকে না যায়। ওকে, তো আমাদের যদি গুগল ক্রোমে ইনস্টাগ্রামে লগ ইন থাকে, তারপরে আমরা কানেক্ট অ্যাকাউন্টসে ক্লিক করি, তাহলে আমাদের পেজের সাথে ইনস্টাগ্রাম কিন্তু কানেক্ট হয়ে যাবে। আমরা তাহলে বুঝলাম কিভাবে আমরা ইনস্টাগ্রামটি কানেক্ট করতে পারবো। খুবই ইজিলি করা যায়, স্যারের ওয়েটি দিয়ে করলে খুবই ইজিলি করা যায়। তার জন্য আমাদের এখানে ইনস্টাগ্রামটি কানেক্ট থাকা, জাস্ট লগ ইন থাকা লাগবে। আমরা সবাই লগ ইন বুঝি, লগ ইন থাকলেই আমরা কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। তো আমরা যেহেতু একটি পেজ মোটামুটি কমপ্লিট করেছি, এখন আমাদের কাজ কি এই পেজটি হ্যান্ড ওভার করা। আই মিন, এই পেজ যদি আমরা কোনো ক্লায়েন্টের জন্য নিয়ে থাকি, তাহলে এই পেজটি আমাদের ক্লায়েন্টকে দিতে হবে। ঠিক আছে, তো আমরা ক্লায়েন্টকে কিভাবে দিব সেটি আমরা দেখি। ফার্স্টে আমরা আবারও আমাদের পেজের সামনে আসি, যাতে আমাদের বুঝতে ইজি ইজি হয়। আমি সামনে আসলাম যাতে আমাদের যেতে ইজি হয়। তারপরে আমরা কোথায় যাব? আমরা আগের মতো সেটিংসে যাব। আমরা সবকিছু কিন্তু সেটিংস থেকেই করছি। আমি আপনাদের জন্য ইজি করার জন্য আমি বারবার সামনে আসছি। তো আমরা কোথায় যাচ্ছি? সেটিংসে যাচ্ছি। সেটিংস থেকে আমরা আবারও আগের মতো পেজ সেটআপে যাব। পেজ সেটআপে যাচ্ছি। পেজ সেটআপ থেকে আগেরবার আমরা নেমে গিয়েছিলাম আমাদের ইউআরএল চেঞ্জ করার জন্য। এবার যাব কোথায়? পেজ অ্যাক্সেসের যাব। কোথায় যাব? পেজ অ্যাক্সেস। তো আমরা পেজ অ্যাক্সেস যাচ্ছি, সবাই পেজ অ্যাক্সেস দেখতে পাচ্ছি। তো আমরা পেজ অ্যাক্সেস যে অপশন আছে আমরা এখানে যাব। তো পেজ অ্যাক্সেসে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি অপশন আছে। উপরের যে অপশন আছে সেখানে আমরা কাউকে যদি অ্যাডমিন করতে চাই, আমরা উপরে অ্যাড অ্যাড করব। আর যদি কাউকে আমরা মডারেটর বানাতে চাই, আমরা নিচে অ্যাড করব। তো যেহেতু আমরা আমাদের ক্লায়েন্টকে এই পেজটি হ্যান্ড ওভার করতে চাই, তাই আমরা অ্যাড নিউ বাটন উপরেরটাই ক্লিক করে, অবশ্যই তার ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে যাকে আমরা অ্যাড করব, আমরা ক্লিক করে যে কাউকে আমরা দিতে পারি। মনে করেন এটি আমার ফেক অ্যাকাউন্ট, তো আমরা এখানে ক্লিক করে আমরা এখানে একটি মেসেজ রিকোয়েস্ট পাঠাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি কি টাইপের পারমিশন আমি এই অ্যাকাউন্টে দিব। ফার্স্টে হলো কন্টেন্ট, মানে এই অ্যাকাউন্ট এই পেজে লেখালেখি করতে পারবে। তারপরে মেসেজ এন্ড কলস, মানে এই পেজে কাউকে মেসেজ এবং কল দিতে পারবে। এরপরে কোনো পেজের রিভিউ অ্যান্ড রেসপন্ড কমেন্ট করতে পারবে। কোনো এই পেজের অ্যাডস ম্যানেজ করতে পারবে, এবং এই পেজে কে কিরকম পারফর্ম করছে এই পেজের সেটি দেখতে পারবে। আর যদি এখানে ক্লিক করে দেই, ফুল কন্ট্রোল এই বাটনে ক্লিক করে দেই, তার মানে সে এই পেজটিকে ডিলিট করার ক্ষমতাও রাখবে, এমনকি আমাকেও বের করে দেওয়ার ক্ষমতা রাখবে। তারপর আমরা গিভ অ্যাক্সেসে ক্লিক করব। গিভ অ্যাক্সেসে ক্লিক করলে দেখতে পারবো যে আমাকে বলছে যে গিভ অ্যাক্সেস দেওয়ার জন্য আমার পাসওয়ার্ড চেয়েছে। তাহলে আমি পাসওয়ার্ডটা দেই। পাসওয়ার্ডটা দিয়ে দিলে এখানে আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মেসেজ চলে যাবে আমার ফেক অ্যাকাউন্টে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এই কিভাবে আর কি চলে গেল। তো এরপরে আমরা কি করব? যেহেতু এই পেজটি এই পারপাসে করা হবে,
বা যদি কোনো ক্লায়েন্টের কাজ হবে, তো আমাদের পেজটি দেওয়ার পরে এবং উনি একসেপ্ট করার পরে আমরা এই পেজ থেকে বের হয়ে যাব। মানে নিজেকে নিজে রিমুভ করে দিব। ঠিক আছে। নেক্সট আমার এই জায়গায় কিছু স্টুডেন্টের কোশ্চেন থাকে, স্যার আমি যদি নিজেকে নিজে রিমুভ করে নেই, পরবর্তীতে আমি কি আবার এই পেজে অ্যাক্সেস নিতে পারবো? আপনি মনে করেন আপনি নিজের দাখিলা স্বেচ্ছায় কোনো জায়গা থেকে ছেড়ে দিয়েছেন। আমি আপনাদের চ্যাটটি ওপেন করি, বলেন নিজের জায়গা থেকে স্বেচ্ছায় যদি চলে যান, আবার ওখানে গিয়ে হাত জোড় করে কি নেওয়া যায়? মেবি নেওয়া যায় না, তাই না? যদি স্বেচ্ছায় চলে যাই, তাহলে সেখানে আবার নেওয়া যায় না। বা আপনাকে যদি কেউ বের করে দেয়, সেখান থেকে কিন্তু আবার নেওয়া যায় না, তাই না? ফেসবুকে কিন্তু সেম। যদি আপনাকে কেউ বের করে দেয়, অথবা আপনি নিজের জায়গা, অ্যাডমিনের জায়গা যদি ছেড়ে দেন, আপনাকে কিন্তু, যদি সে অ্যাড না করে, আপনাকে কিন্তু সে জায়গায় দেওয়া যাবে না। তো আমরা ফুল অ্যাক্সেসটা দেওয়ার আগে একটু চিন্তা করে নিব যে আমরা ফুল অ্যাক্সেসটা কাকে দিচ্ছি। আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম যে আমরা ফুল অ্যাক্সেস যে বিষয়টি আছে এটি নিয়ে আমরা সবাই মোটামুটি ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা আগাই। আমি আপাতত, যেহেতু এটা আমার ফেক অ্যাকাউন্ট, আমরা আপাতত ক্যান্সেল ইনভিটেশন দিয়ে দিই। এখন আমাদের কাজ কি? পেজের হেলথ দেখা। তো পেজের হেলথ মানে কি? আমাদের পেজের অবস্থা কেমন আমাদের প্রায় দেখা লাগে। তো পেজের অবস্থা কেমন, ভালো আছে নাই খারাপ আছে, সেটি আমরা কিভাবে দেখব? তো এটি করার জন্য আমরা পেজে আসতে হবে। পেজে আসার পরে আমরা আবার পেজের মধ্যে আসি। তো এই আমাদের বাসায় আসার পরে, এটি হলো আমাদের বাসা, আমরা বাসা মনে করব, ঠিক আছে? তো আমাদের পেজের বাসায় আসার পরে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড একটি অপশন আছে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডের অপশনে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে বলছে যে ওয়েলকাম টু প্রফেশনাল ড্যাশবোর্ড। আমরা ক্লোজ করে দেই। এখানে আপনার একটি অপশন পাচ্ছেন, সবাই মেবি দেখতে পাচ্ছেন, রেকমেন্ডেশন, পেজ রেকমেন্ডেশন। মেবি সবাই দেখতে পাচ্ছেন। তো পেজ রেকমেন্ডেশনের মধ্যেই আমরা পেজের হেলথ দেখতে পারি। তো আমরা এখানে পেজের হেলথে দেখতে যাব। তো পেজের হেলথের মধ্যে আমরা পেজের কি অবস্থা এটা আমরা দেখতে পাচ্ছি। তো পেজের হেলথ আমাদের আসলে কিভাবে আমরা বুঝবো পেজ ভালো নাকি খারাপ? এটি এখন দেখতে পাচ্ছি সবুজ আছে। পেজ আপনার 3টি স্ট্রাইক খেলে নষ্ট হয়ে যাবে। কয়টি? 3টি স্ট্রাইক। কিভাবে বুঝবেন? যদি একটা স্ট্রাইক খায়, এটা একটু লাল হবে, আর একটু স্ট্রাইক হলে আরেকটু বেশি গাঢ় লাল হবে, আর একবারে স্ট্রাইক খেলে এটা একবারে বেশি বেশি লাল হবে। ঠিক আছে, খুবই গাঢ় লাল হয়ে যাবে। তো এটার প্রতিক্রিয়া কি? আপনি ধরেন, যখন আপনার ধরেন যে আপনার পেজে আগে 10,000 ভিউ ছিল, ঠিক আছে? আরেকটা শূন্য লাগাই দিলাম, আরেকটা শূন্যই হবে, 10,000 ভিউ ছিল ধরি। তো আপনার যখন ফার্স্ট স্ট্রাইক হবে, তো ধরে নেবেন আপনার একটা শূন্য চলে গেছে। যখন ডবল স্ট্রাইক, সেকেন্ড স্ট্রাইক খাবে, তখন মনে করেন আর দুটা শূন্য চলে যাবে। যখন থার্ড স্ট্রাইক খাবে, তখন এটাও কেটে যাবে। তাহলে আমরা বুঝলাম যে স্ট্রাইক আসলে কতটা খারাপ। ওকে। এবং ফেসবুক আমাদের মতো, এই বাংলাদেশের মতো দেশে স্ট্রাইক দিতে খুব পছন্দ করে। ওকে। তো আমরা স্ট্রাইক কিভাবে থেকে বিরত থাকবো সেটি আমি আপনাকে আগে বুঝাই। আমরা নিজেদের কন্টেন্ট দিব, এটি হলো এক। দেশ বিরোধী এমন কোনো পোস্ট আমরা করব না, বা কথায় কথা বাড়ে এরকম পোস্ট আমরা করব না। ওকে। এখন ধরেন আপনি এমন একটি পোস্ট করেছেন যেটি
যেটি ফেসবুক পছন্দ করেনি। ওকে, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এই পেজটি বা পোস্টটি আপনার ডিলিট করতে হবে? তো নর্মালি কি হয়, সাধারণত সাধারণত যখন আপনি একটি স্ট্রাইক খাবেন, মানে একটু লাল হবে, আপনি এই জায়গায় একটি পোস্ট পাবেন, আই মিন একটি মেসেজ পাবেন যে ইউ হ্যাভ, আপনি, আপনাকে একটা ওয়ার্নিং দিবে এবং এখানে পোস্টের নাম লিখে দিবে। মানে ফেসবুক খুবই ভালো, পোস্টের নাম লিখে দিবেন যে এই পোস্টটি ডিলিট করো, এটি কপিরাইট স্ট্রাইক খেয়েছে, এই পোস্ট ডিলিট করো, যদি পোস্ট ডিলিট না করো তাহলে তোমার পেজের অবস্থা আমি শেষ করে দিব। তো আমরা জাস্ট এখানে ক্লিক করলেই এই পোস্টটা যদি আমরা ডিলিট করে দেই তাহলে আমাদের কাজ শেষ। আমরা দেখব এই লাল থেকে সবুজ হয়ে গেছে। তো আমরা পোস্ট যে আছে এখান থেকে আমরা ডিলিট হয়ে যাবে আমরা বুঝতে পারছি। তো এখন বিষয়টি কি, সমস্যাটি এখানে হবে না, সমস্যাটি হবে যদি আমরা দেখি যে যদি কোনো পোস্ট এতই খারাপ লাগে যে ফেসবুক বলেছে ফেসবুক নিজেই ডিলিট করে দেয়। ঠিক আছে, কিছু কিছু পোস্ট দেখবেন ফেসবুক নিজেই নিজে ডিলিট করে দিয়েছে, তাহলে কিন্তু আপনি একটা বিপদে পড়বেন। আই মিন, দেখবেন যে এটি লাল হয়ে গেছে এবং ফেসবুক একই রকম ভাবে আপনাকে বলেছে পোস্টটি ডিলিট করো। তোমার এঙ্গেজমেন্ট কমে যাবে পোস্ট ডিলিট না করতে। যখন আপনি এখানে ক্লিক করছেন পোস্ট আর নাই, মানে এখানে ফাঁকা দেখাচ্ছে। আমার স্টুডেন্টের ক্ষেত্রে হয়েছে, তাই আমি বলছি। তো এখানে দেখবেন পোস্ট নেই, আপনি মনে করবেন যে এটা কেমন একটা অবস্থা, আমার কোনো পোস্টই নেই। তো আসলে এটা কোনো গ্লিচ ছিল না, ফেসবুক নিজেই আগিয়ে আপনার কাজটি করে দিয়েছে। তার মানে নিজেই একটু আগিয়ে আপনার কাজটি করে পোস্টটি ডিলিট করে দিয়েছে। কিন্তু ফেসবুকের যে এআই আছে আপনাকে বলছে, সে আগে নোটিফিকেশন দিচ্ছে যে পোস্টটি ডিলিট করেন, আপনার পেয়ে যাবে ঠিক করে দিচ্ছি। এখন আমাদের সবার এমন কোনো ক্ষমতা নেই ডিলেটেড পোস্ট আবার ডিলিট করা। তার মানে আমাদের পক্ষে এই পেজটিকে আবার বের করা নর্মাল উপায়ে আর পসিবল না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের জন্য খুবই স্যাড ব্যাপার, ফেসবুকের সাপোর্ট সিস্টেম খুবই খারাপ। সাপোর্ট সিস্টেম খারাপ বলতে তারা কখনো আপনার কথা শুনবে না। ওকে, যেহেতু ফেসবুকের সাপোর্ট আপনাকে কখনো কথা শুনবে না, তাহলে শুধুমাত্র একটাই উপায় থাকে, আপনার সব পোস্ট ডিলিট করে দিতে হবে। ঠিক আছে, কি বলছি, সব পোস্ট ডিলিট করে দিলে আপনার এই মেসেজটি চলে যাওয়ার পসিবিলিটি থাকে। ঠিক হবে এটা বলিনি, যদি আপনার দেখেন অনেক ভালো ফলোয়ার আছে তাহলে আপনি সব পোস্ট ডিলিট করে একটা চান্স নিতে পারেন। না হলে কি করবেন, না হলে নতুন পেজ করে নেবেন। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আশা করি আমরা এরকম সমস্যা যাতে না হয় আমরা সেটার প্রে করে কাজগুলো আগাবো। তো এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হলো একটি পোস্ট করা। তো পোস্ট করার জন্য আমরা কি কি করব, আমরা আবার আগাই এবং এখানে আসি। তো পোস্ট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ছবি লাগবে এবং ডেসক্রিপশন লাগবে। আমরা আগে ডেসক্রিপশন নিয়ে কথা বলি। গত ক্লাসে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে ডেসক্রিপশন বের করেছিলাম, আজকে আমরা একটু অন্যরকম চিন্তা করি। নর্মালি কি হয়, আমরা যদি এটি বিজনেস নিয়ে চিন্তা করি, সেই বিজনেসটি যদি কোনো মানুষ সার্চ করে ফেসবুকে হোক বা গুগলে হোক সার্চ করে আপনাকে পায়, তখনই কিন্তু সেই বিজনেসটি বেটার কাজ করার পসিবিলিটি হয়। তো আপনাকে কিন্তু মানুষ সার্চ করেই খুঁজে বের করে। এবং আমরা সবাই জানি ফেসবুক কিন্তু একটি সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কেন? কারণ আপনি একটু দেখবেন অনেকেই কিন্তু ফেসবুকে কেনাকাটার জন্য ব্যবহার করে এবং কিছু কিওয়ার্ড, যেমন
ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করেই কিন্তু মানুষ কেনাকাটা করে থাকে, তাই আমরা কি বলতে পারি, ফেসবুকও একটি সার্চ ইঞ্জিন। এখন ধরেন, যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিংও একটি বিজনেস, তো আমরা একটু দেখি ডিজিটাল মার্কেটিং দিয়ে, যদি সার্চ দিয়ে মনে করেন একটা মানুষ যদি ডিজিটাল মার্কেটিং কোনো সার্ভিস খুঁজতে চায়, তাহলে ওরা, একটা মানুষ কি দিয়ে সার্চ দিবে? আমি আপনাদেরই জিজ্ঞেস করি, বলেন তো, একটা মানুষ কি দিয়ে সার্চ দিতে পারে? আপনাদের কি মনে হয়? সবাই তো ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিবে না? ডিজিটাল মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এগুলো দিয়ে তো সার্চ দিবে। তো এগুলো দিয়ে সার্চ দিলে যে রেজাল্টটা আসবে, ওকে, ভেরি গুড, আমরা তাহলে বুঝতে পারছি। তো এইগুলোর যে রেজাল্ট আসবে, সেই রেজাল্ট থেকে তো কিছু না কিছু তো আমরা দেখতে পারবো, তাই না? কিছু না কিছু আমরা পোস্ট পাবো। এই পোস্ট থেকে যদি আমরা কিছু আইডিয়া নিয়ে একটা পোস্ট করি, এই পোস্টগুলো দেখে যদি আমরা একটা পোস্ট করি, তাহলে সেই পোস্টটি ওপরে আসার পসিবিলিটি বেশি না? আপনাদের কি মনে হয়? ইয়েস বা নো বলেন। যেগুলো আমাদের ডিজিটাল মার্কেটিং লেখার কারণে এসেছে, সেগুলো দেখে যদি আমরা একটা পোস্ট করি, সেটা বেটার না? চ্যাট জিপিটি থেকে এটা কিন্তু বেশি বেটার, তাই না? তাহলে আমরা এভাবে একটু ট্রাই করে দেখি কতটুকু আমরা পারি। যারা বুঝতে পারছেন না যে স্যার কি বলেছে, তারা দেখেন যে স্যার কি করে। ঠিক আছে, অনেকেই কিন্তু বুঝতে পারবেন না যে স্যার কি বললো। আমরা একটু দেখি, মনে করেন আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে ফেসবুকে সার্চ দিই, কি দিব, ডিজিটাল মার্কেটিং। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, তো এখানে আমরা কিছু একটা পোস্ট দেখতে পাচ্ছি যে উনি কিন্তু, এই কোম্পানি একটা মোটামুটি ভালো পোস্ট দিয়েছে। এখানে একটা আছে ওরা ডিজিটাল মার্কেটিং, এটা কিন্তু ফার্স্টে আসছে, ঠিক আছে? এখান থেকে আমরা কিন্তু কিছু নিতে পারি। এগুলা থেকেও কিছু নিতে পারি, আর দেখি কি আছে। ওকে, আর দেখি আর কিছু আছে নাকি, আমাদের যাতে কষ্ট কম হয় এরকম আর কিছু যদি থাকে। এটা দেখেন, আর সুন্দর মতো লেখা আছে, তো আমাদের ফেসবুকের সাথে রিলেটেড নেই, এটা সুন্দর লেখা আছে। তারপর আর দেখি কি লেখা আছে, এগুলো সব অস্ট্রেলিয়া চলে গেছে, টরেন্টোতে। হুম, এটা আমরা দিতে পারি। এটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, এটাও দেওয়া যায়। আর আমরা না করি, ওখান থেকে আমরা দেই, এটা আমরা কপি করি। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সবগুলোই দেওয়া আছে। এটা আমরা কপি করি, কপি করে আমরা নোটপ্যাডে নেই। আর আমরা ফার্স্টে আমরা কিছু হ্যাশট্যাগ পেয়েছি, যেটা একবারে ফার্স্টে আসছিল, এগুলো আমরা কপি করি। এগুলো নিয়ে আমরা এখানে কিছু দিয়ে রাখি। যেগুলো আমাদের সাথে মিলে না, সেগুলো আমরা বাদ দিব।
ওকে, এগুলো দেওয়া যায়। তো এখন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, আর মনে হচ্ছে স্যার এটা তো এখানে হাবি জাবি অনেক কিছু লেখা আছে, আমরা যারা ইংরেজি পারি না তাদের মনে হচ্ছে স্যার কি লিখলো, এটাকে আমরা কিভাবে দিই। এখানে উনি বলেছেন হাই, আমার নাম এত। তাহলে এখানে আমরা লিখতে পারি না যে হ্যালো, হ্যালো, উই আর সুদীপ ডিজিটাল মিডিয়া। আয়ের জায়গায় উই বসিয়ে দিলাম। উই হ্যাভ গ্রো স্মার্ট ডিজিটাল মার্কেটিং ফানেল, ওয়েব অ্যাপ থেকে আমরা বাদ দিয়ে ফেসবুক অ্যাডস মার্কেটিং। ও, HELLO আমরা ঠিক করে দিই। Build a loyal AdSense, transform your business, follow me, follow us to insight tips and strategies to brand allow। তো এই যে আমি এই যে এখানে রেডি করলাম। তো আমাদের ডেসক্রিপশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। ডেসক্রিপশন কমপ্লিট হয়ে গেছে, আমরা একটা পিকচার দেখি। পিকচার আমরা কি করব? পিকচারের কিন্তু সাইজ আমাদের আগের মতোই নিব। আমরা কি ব্যবহার করি পিকচারের জন্য? জন্য আমরা ক্যানভা ব্যবহার করব। ক্যানভা ব্যবহার করব, আর আমরা জানি যে ক্যানভাতে আমাদের সাইজ কত, আমরা গত ক্লাসের মতোই ব্যবহার করছি, 940 x 788। ঠিক আছে, 788 পিক্সেল। তো এই যে আমরা ক্যানভাতে যাই, এটা তো এখানে, তো এখান থেকে আমরা ক্যানভাস সাইজে যাই, 940 × 788। তারপর আমরা ক্লিক করি। আমরা যে কোনো একটা আমরা নিয়ে নিই। ডিজিটাল মার্কেটিং লিখি, ডিজিটাল মার্কেটিং। এটাও দিতে পারি, এটাও ভালো আছে। এটা দিতে পারি। আমরা এটা কেটে দেই। কেটে দিয়ে আমরা এখানে একটা ফ্রেম নেই। অ্যাচিভ বিজনেস চ্যালেঞ্জেস উইথ আস, ছোট করে দিই। তারপরে আমরা
শিডিউল ইওর কনসালটেশন নাও। এটা আমরা একটা কপি করি, কপি না ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করলে যা আছে এটার হুবহু চলে আসবে। এখানে আমরা দিয়ে এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। এটা কি দেওয়া যায়, আমাদের এই কালারটা দিই, আর এইটাকে আমরা কালো দিই, সাদা। সাদা ভালো লাগবে, সাদা। মেসেজ আস নাও, এটাকে আমরা সিটিএ বাটন বলি। এটা ছোট করে নেই। ওকে, আমাদের এটা কমপ্লিট। তারপর শেয়ার বাটনে ক্লিক করি। ডাউনলোড থেকে জেপিজি দিয়ে আমরা ডাউনলোড করে নিই। আমাদের ছবি কমপ্লিট। এখন আমরা পোস্ট করব। ডাউনলোড থেকে ছবিটা পোস্ট করছি, আর লেখাটা পোস্ট করছি। পোস্ট করার পরে আমরা যে মেসেজ নাও যে বাটনটি আছে, আমাদের বাটনটি অ্যাড করতে হবে। তার মানে থ্রি ডটস ক্লিক করে এখানে গেট মেসেজেস যে বাটনটি আছে আমরা নিয়ে নিচ্ছি। গেট মেসেজেস বাটনটি আমরা নিয়ে নিচ্ছি। এরপরে নেক্সট বাটনে ক্লিক করে পোস্টটি করে দিচ্ছি। তারপরে পোস্ট যে বাটন আমরা আছে আমরা ক্লিক করছি, তাহলে পোস্ট হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা পোস্ট করতে পারি। তাহলে আমাদের একটা পোস্ট হয়ে গেল, আমরা ফার্স্ট পোস্টটি করে ফেললাম। তাহলে আমাদের এই যে অর্ধেক ক্লাস আমাদের কমপ্লিট হলো। ঠিক আছে, তো বাকি অর্ধেক ক্লাস এখন করব। দেখেন এই দুটো দিয়ে আমাদের বাকি অর্ধেক ক্লাস হবে। সেটা কি, ফ্রি বুস্ট এবং পেইড বুস্ট। তো এই জিনিসটি আমরা এখন বুঝবো। তো এটার জন্য আমরা একটা পিপিটি ফাইল রেডি করেছি। এখন আমরা বোঝার ট্রাই করি যে পেইড বুস্টটি কি। তো আমরা এখন কিন্তু মোটামুটি অনেক কিছু বুঝি। ডিজিটাল মার্কেটিং এর আমাদের ফার্স্টে বুঝতে হবে ডিজিটাল মার্কেটিং এর পিলার কয়টা কয়টা। ডিজিটাল মার্কেটিং এর পিলার আপনি গুগলে অনেক কিছু পাবেন। আমরা জানি, আমি যেটা বলবো সেটাই আমরা ধরে নিব। ডিজিটাল মার্কেটিং এর পিলার কয়টা? ডিজিটাল মার্কেটিং এর পিলার হলো দুইটা। আমরা ক্লিয়ার? ডিজিটাল মার্কেটিং এর পিলার কয়টা? পিলার হলো দুইটা। একটা হলো অর্গানিক, আরেকটি হলো পেইড। ঠিক আছে, এখন আমরা আগাই, পরে আমি আবারও ডিটেলস জাগাচ্ছি। আগে বুঝি বুস্টিংটা কি। তো বুস্টিং এ যে বুস্টিং মানে হলো যখন আপনি ফেসবুকে একটি পেজকে সবার সামনে বেশি দেখাবেন, সেটাকে আমরা বুস্টিং বলে থাকি। ধরেন আপনি একটি পেজকে যখন এটি পোস্ট করেন, সেই পেজটি কারা দেখে? যারা এই পেজের সাথে শুধুমাত্র যুক্ত আছে, মানে ফলোয়ার বা ফ্রেন্ড যারা যুক্ত আছে তারাই শুধুমাত্র এই পেজটি দেখে। কিন্তু আপনি যখন একটি পেজকে বুস্ট করেন, তখন কিন্তু আরো বেশি মানুষ এই পোস্টটি দেখতে পারে। এই প্রসেসকে আমরা কি বলি? এই প্রসেসকে আমরা ফেসবুক বুস্টিং বলে থাকি। তো এই ফেসবুক বুস্টিং আমরা দুইভাবে করে থাকি। তো এই ফেসবুক বুস্টিং আমরা দুইভাবে করে থাকি। একটি হলো অর্গানিক বুস্টিং, আর একটি হলো পেইড বুস্টিং। কিভাবে? একটি অর্গানিক, আরেকটি হলো পেইড। ওকে, আমি আবারও বলছি, একটি হলো অর্গানিক, আর একটি হলো পেইড বুস্টিং। তাহলে আগে আমরা বুঝি অর্গানিক বুস্টিংটা কাকে বলে। তো এটা আমি আবার এখানে আবার লিখেছি, পোস্টিং মানে হলো আপনি যখন চান আপনার পোস্টটি বেশি মানুষের কাছে পৌঁছাক,
এবং আপনার পোস্টটি বেশি মানুষ দেখুক, মানে আপনার পোস্টটির এঙ্গেজমেন্ট বেশি হোক, লাইক বেশি হোক এবং শেয়ার বেশি হোক, তখনই আমরা পেইড বুস্টিং বুস্টিংটা করে থাকি। ঠিক আছে? তো আমরা বলছি যে বুস্টিংটা দুই রকম হয়, একটি অর্গানিক আর পেইড বুস্টিং। তাহলে বুস্টিংটা কি, অর্গানিক বুস্টিংটা কি? অর্গানিক বুস্টিং হলো এমন একটি টেকনিক যেখানে পোস্টের এঙ্গেজমেন্ট বেশি বেশি হয়, কিন্তু এই যে বুস্টিংটা হচ্ছে এটা ন্যাচারালি ঘটে, মানে ন্যাচারালি লাইক বেশি পড়ে, শেয়ার বেশি পড়ে এবং কমেন্ট বেশি হয়। ঠিক আছে? তো এটা যে লাইক, কমেন্ট এবং শেয়ার বেশি হবে, এটি ফেসবুকের অ্যালগরিদমের মতোই হবে। তো এখন আমি এই যে জায়গায় আপনাদের একটু বুঝাই আমরা নর্মালি অর্গানিক বুস্টিংটা কেন এবং কিভাবে করে থাকি। এখন আমি এই যে কাজটি যে করব, এক্ষেত্রে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না, কারণ এটি প্রায় ন্যাচারালি ঘটবে এবং আপনার কন্টেন্টটি মানুষ পছন্দ করবে, সেই অনুযায়ী আপনাকে ইন্টারঅ্যাক্ট করবে। আপনি একটু চিন্তা করেন, এই যে আপনার একটি বিজনেস আছে, এই বিজনেসটাকে আপনি কোনো টাকা পয়সা খরচ ছাড়া যখন সবার কাছে লাইক লাইক হবে, শেয়ার হবে এবং কমেন্ট হবে, ফেসবুককে না জানিয়ে কাজটি করবেন, তখন ফেসবুক বলবে তুমি নিজের বিজনেস উঠাচ্ছ আমাকে কিছু না দিয়ে। সেটি কিন্তু ফেসবুক পছন্দ করবে না। ঠিক আছে? তো কি করবে ফেসবুক? তখন দেখবেন ফেসবুক ওটার উপরে রেস্ট্রিকশন দিতে পারে। আমরা নর্মালি অর্গানিক বুস্টিং কিভাবে করি আমি আপনাদের সামনে একটু বুঝাই। আমরা ফেসবুকের লিঙ্কটি কপি করি, ফেসবুক পোস্টের লিঙ্কটি কপি করি। আমি আপনাকে এখন ডিটেলস ভাবে বুঝাই। পেজ কখনো বুস্ট হয় না, পোস্ট বুস্ট হয়। পেজ বুস্ট হয় না, ফেসবুকের পোস্ট বুস্ট হয়। তো ফেসবুকে যে পোস্টটি আছে, সেই পোস্টটি আমরা কি করি, আমরা বুস্ট করে থাকি। তো সে ফেসবুকের সেই পোস্টটি আমরা লিঙ্কটা কপি করি, সেই লিঙ্কটা কপি করে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে আমরা দিয়ে থাকি। ঠিক আছে? সেই বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে আমরা পোস্ট পোস্ট দিয়ে থাকি, মানে শেয়ার করে থাকি। তো এই শেয়ার করার কারণে সেই সব গ্রুপে তারা মানুষ দেখে, তারপরে তারা আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে থাকে। তো এই ক্ষেত্রে আমরা এই কাজটি যে আমরা করি, এটি যখন ফেসবুক দেখে যে একটি পোস্ট থেকে বা একটি আইডি থেকে এরকম হচ্ছে, তখন সে এই বিষয়টি পছন্দ করে না। তো সেক্ষেত্রে কি করতে পারে, আমাদের আইডিও নষ্ট করে দিতে পারে। আমি আপনাকে একটা সিনারিও বলি, তাহলে আমরা আরো ভালো মতো বুঝবো। ধরেন আপনাকে আহ, উম, একটা ক্লায়েন্ট কাজ দিয়েছে যে তার ফেসবুক পেজ আছে, যে 10,000-এর মতো প্রতিদিন অর্ডার পায়, যে এটাকে আর একটু অর্ডার বেশি পাওয়ার জন্য আপনাকে কাজ দিয়েছে যে আপনি এই পেজের অর্গানিক বুস্টিংটা করেন। তো আপনি কি করলেন? আপনি অর্গানিক বুস্টিংটা করলেন। তো আপনি কি করলেন আমি একটু যেটা বললাম, আপনি এটি পোস্ট করলেন, সেই পোস্টের লিঙ্কটি কপি করে অনেক গ্রুপে দিয়ে দিলেন। পেস্টের লিঙ্কটি কপি করে অনেকগুলো গ্রুপে আপনি পোস্ট করে দিলেন। ওকে? তো অনেক গ্রুপে যখন পোস্ট করবেন, একটি লিঙ্ক দিয়ে যদি 10টার বেশি পোস্ট আপনি লিঙ্কটি কপি করেন, তখন ফেসবুক বুঝবে যে এই যে লিঙ্কটি বারবার কপি হচ্ছে একটি লিঙ্ক থেকে, একটি আইডি থেকে, সেটি নর্মাল না। যখন এই কথাটি মনে হবে, তখন সেই আইডিটি রেস্ট্রিক্টেড করে দিতে পারে।
আপনার আইডিও রেস্ট্রিক্ট করতে পারে, এবং আপনার আইডির সাথে যে যুক্ত পেজটি আছে সেটিকেও কিন্তু রেস্ট্রিক্টেড করতে পারে। তার মানে আপনার ক্লায়েন্টের যে পেজটি আছে সেটিকেও রেস্ট্রিক্টেড করে দিতে পারে। তো এই যে আমরা এখন আমাদের আইডি রেস্ট্রিক্টেড হওয়ার জন্য আমাদের সাথে কানেক্টেড কি ছিল, আমাদের ক্লায়েন্টের ফেসবুকে পেজ, ওটাও রেস্ট্রিক্টেড হয়ে গেল। অ্যান্ড আইডি, আপনার ফেসবুক পেজ যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়, মানে ক্লায়েন্টের ফেসবুক পেজ রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তো এটা কোনো সমস্যা না। আপনার স্মার্ট এনআইডি কার্ড, অথবা মানে ক্লায়েন্টের স্মার্ট এনআইডি কার্ড, অথবা স্মার্ট পাসপোর্ট, অথবা ড্রাইভিং লাইসেন্স দিলেই খুলে দেওয়া যাবে। কিন্তু সমস্যা তো এটা না। ওনার আইডি, ওনার ফেসবুক আইডি খুলতে খুলতে 1 মাস লেগে যাবে। কিন্তু এই 1 মাস যে উনি ওয়েট করবেন, ওনার কিন্তু অর্ডার বসে থাকবে না। ওনার যে প্রতিদিন 10,000 করে অর্ডার আসতো, ওই মানুষরা কিন্তু অন্য জায়গায় চলে যাবে। তো আমরা ভালো করতে গিয়ে আমাদের ক্লায়েন্টের খারাপই হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যদি অর্গানিক মার্কেটিং করতে চাই, আমাদের অনেকগুলো ফেক অ্যাকাউন্ট করা লাগবে। এখন অনেকে স্টুডেন্টের কোশ্চেন, স্যার ফেক অ্যাকাউন্ট কাকে বলে? ফেক অ্যাকাউন্ট হলো যেগুলো আপনার নামের না, কিন্তু আপনি এমন কিছু অ্যাকাউন্ট করে রেখেছেন ফেসবুকের যেগুলো আপনার না হয়েও আপনার। ঠিক আছে? আপনার নামের না, কিন্তু অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট আপনি করে রেখেছেন, এগুলোকে আমরা ফেক অ্যাকাউন্ট বলে থাকি। তো এই ফেসবুক অ্যাকাউন্টগুলো যেগুলো আপনি ব্যবহার করতে পারেন, এইগুলো দিয়ে আপনি কি করবেন, এই অর্গানিক বুস্টিং করবেন। এবং আপনার অরিজিনাল যে অ্যাকাউন্টটি আছে এটি দিয়ে আপনার ক্লায়েন্টের যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে আপনি কানেক্ট করে, আপনি গ্রুপ, ওই পেজটি কানেক্ট করে সেই পোস্টটি দিবেন। পোস্টটি দেওয়ার পরে লিঙ্কটি কপি করলেন। লিঙ্কটি কপি করার পরে আপনার ফেক অ্যাকাউন্টের সাথে অন্যান্য গ্রুপে আপনি ছড়িয়ে দিবেন। এখন একটা কথা হলো, আপনাদের মনে আসতে পারে, স্যার তাহলে হবে না, তাহলে আপনি যে অন্যান্য ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যখন আপনি 10 বার করে পোস্টগুলো করছেন, তখন আপনার কেন ফেসবুকটি ফেসবুক পেজটি সমস্যা করবে না? কারণ ফেক অ্যাকাউন্টের সাথে আপনার সেই ফেসবুক পেজটি কিন্তু কানেক্ট, আপনার শুধুমাত্র অরিজিনাল অ্যাকাউন্টই কানেক্ট থাকছে, আপনার ফেক অ্যাকাউন্টে কিন্তু আর কানেক্টেড নেই। তো এই কারণে আপনার সেই ফেসবুক পেজটি কিন্তু হার্ম থেকে অনেক দূরে থাকবে। তো এই কাজটি আমরা এখন দেখব কিভাবে আমরা এই কাজটি করে থাকি। ওকে, তো দেখি আমরা আমাদের এই পেজ, এই লিঙ্কটি আছে সেটি আমরা আগে কপি করি। এই পোস্টটি আমরা কিভাবে কপি করে থাকি সেটি আগে আমরা দেখি। তো এই পোস্টটি কপি করার জন্য আমরা কি করব, আমরা দুইভাবে কপি করতে পারি। এক হলো, সবচেয়ে ইজি ওয়ে হলো শেয়ার থেকে কপি লিঙ্ক করা। যদি আমরা মোবাইলে বা পিসিতে থাকি, সবাই শেয়ার লিঙ্ক থেকে কপি লিঙ্ক করতে পারি। অথবা আরেকটি ওয়ে হলো, আমি আপনাদের চ্যাটটি একটু ওপেন করি। বলেন, সবাই এখানে টাইম দেখতে পাচ্ছেন? যারা মোবাইলে আছেন, পিসিতে আছেন, মেবি তাহলে সবাই দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ। তাহলে আমি বুঝতে পারছি সবাই দেখতে পাচ্ছেন। তো এই যে আমরা টাইম অপশনটা দেখতে পাচ্ছি, আমরা টাইমে একটা ক্লিক করব, মোবাইলে হোক পিসিতে হোক। আমরা ক্লিক করলে এই যে উপরে যে ইউআরএল দেখতে পাচ্ছেন, আমরা যে ইউআরএল দেখতে পাচ্ছি, এটা হলো অরিজিনাল শেয়ার ইউআরএল। ঠিক আছে? অরিজিনাল পোস্টের ইউআরএল। ঠিক আছে? অরিজিনাল পোস্টের ইউআরএল। তো এই ইউআরএলটি যদি আমরা কপি করে রাখি, কপি করে আমরা কোথায় রাখছি, কপি করে আমরা নোটপ্যাডে রেখে দিই। তো এইটাও যদি আমরা নেই,
এটা দিয়েও আমাদের চলবে, তার আমরা এখানে নিয়ে নিলাম। ওকে। তো আমরা বুঝলাম শেয়ার কপি লিঙ্ক থেকে নিলেও হবে অথবা এটা নিলেও হবে, যেটাই নেই না কেন কাজ একই। আপনি থালা থেকে মুখে নিলেও খাবার খাওয়া যায়, আবার যদি হাত ঘুরিয়ে খান তাও মুখে কিন্তু খাবার যাবেই। ঠিক আছে? আপনি যেভাবেই খেতে চান সেভাবেই খেতে পারেন। আমি বড়টা নিলাম, যেহেতু আমি ক্লাস দেখাচ্ছি। আপনি জাস্ট এখান থেকে শেয়ার বাটন থেকে যদি যান তাও কিন্তু হবে। ঠিক আছে? একই কাজ। তো আমাদের এখন কাজ কি আমি বললাম, আমাদের ফেক অ্যাকাউন্ট থেকে আমরা এইটাকে বিভিন্ন গ্রুপে আমরা শেয়ার করে দেখব কিভাবে শেয়ার করা হয়। তো আমরা এখান থেকে আগে লগ আউট করব, আমাদের অ্যাকাউন্ট থেকে লগ আউট করব। তো আমরা এখানে যাচ্ছি, আমাকে একটু সময় দিবেন। আপনার লগ ইন করি। এটা হলো আমার ফেক অ্যাকাউন্ট। তো ফেক অ্যাকাউন্টের মধ্যে আমরা কি করব? আমরা এখন ধরে নেই আমাদের ক্লায়েন্ট ইউএসএ তে ছিল। তো আমাদের তাহলে পোস্টটি কোন কোন গ্রুপে দেওয়া লাগবে? আমাদের কিন্তু ইউএসএ তে দেওয়া লাগবে। আমি আবারও বলি, ধরেন এটি কিন্তু ঠিক থাকা লাগবে আপনার ক্লায়েন্ট কোথায় ছিলেন। ধরেন আপনার ক্লায়েন্ট যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনার বাংলাদেশি গ্রুপে দেওয়া লাগবে। যদি আপনার ক্লায়েন্ট ইউএসএ তে থাকে তাহলে ইউএসএ তে, আপনার ক্লায়েন্ট যদি কানাডাতে থাকে তাহলে কানাডাতে আপনার দেওয়া লাগবে। বিষয়টি কি আমার ক্লিয়ার হয়েছি? যে দেশে থাকবে সে দেশের গ্রুপে আর কি আপনাকে দিতে হবে। তো আমরা তো এমনি বাংলাদেশি মানুষ, বাংলাদেশি আমরা বুঝি, বাইরের দেশে একটু দেখি। ঠিক আছে? তো আমরা ধরেন আমরা ইউএসএ বাই এন্ড সেল কিছু গ্রুপ আছে, বাই এন্ড সেল গ্রুপ আছে, সেখানে আমরা যাব। এখানে আমরা অনেক টাইপের গ্রুপ পাবো। তো আমরা ফার্স্টে কি করব? আমরা সেসব গ্রুপে যাব, গিয়ে আমাদের কাজ ফার্স্টে হবে এইসব গ্রুপে কিছু লাইক করা, লাইক করা, লাইক করা, লাইক করে ওদেরকে বুঝানো যে আমরা এই গ্রুপে এসেছি থাকার জন্য। ঠিক আছে? তারপর জয়েন গ্রুপ দিব। জয়েন গ্রুপ দেওয়ার পরে আমরা কি করব? আমরা আমাদের যে গ্রুপের লিঙ্কটা আমরা কপি করছি, দেখতে পাচ্ছি গ্রুপের লিঙ্কটা কপি করে, মানে আমাদের পোস্টের লিঙ্কটা কপি করেছি। কপি করে এই যে রাইট সামথিং হিয়ার এখানে ক্লিক করছি, এবং আমরা আমাদের যে লিঙ্কটা আছে আমরা এখানে পেস্ট করছি। মোবাইলে কিন্তু সেম কাজ, পেস্ট করছি। পেস্ট করার সাথে সাথে আমাদের পোস্টটি কিন্তু এখানে দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমরা এই লেখাটা জাস্ট রিমুভ করে দিব। ওকে। লেখাটা কি করব? জাস্ট রিমুভ করে দিব, এবং আমরা পোস্ট করে দিচ্ছি। পোস্ট করার সাথে 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 দেখতে পাচ্ছি আমাদের পোস্ট হয়ে গিয়েছে। তো আমরা দেখলাম কত ইজিলি আমরা পোস্ট করতে পারি। তারপরে আমরা আরেকটি পেজ দেখি। একইভাবে আমরা আরেকটি জায়গায় যাব, একই কাজ আমরা এখানে করব, লাইক করব। নর্মালি আমরা সাথে সাথে পোস্ট করব না, কয়েকদিন থাকবো আর কি। ঠিক আছে? কয়েকদিন থেকে, আর মাঝে মাঝে তারা কিন্তু পোস্ট করতে দেয় না। দেখেন আমার আগে আরেকটা আছিল, এরা পোস্ট করতে দিবে না। তো কিছু কিছু গ্রুপে কিন্তু পোস্ট করতে দিবে না। তো যেসব গ্রুপে পোস্ট করতে দিবে না সেসব গ্রুপে কিন্তু দিয়ে লাভ নেই। ওকে। তো আগে আমাদের থাকতে হবে কয়েকদিন, তারপর আমরা পোস্ট করতে পারবো। তো আমরা এখানে যাই, গিয়ে কি করছি? আমরা জাস্ট আমাদের লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। লিঙ্কটা দিয়ে দেওয়ার পরে এই লিঙ্কটা আমরা জাস্ট অমিট করে দিচ্ছি, মানে ডিলিট করে দিচ্ছি। আমাদের কাজ এটুকুই, পরে আমরা পোস্ট করে দিচ্ছি। এই
দেখতে পাচ্ছি আমাদের পোস্ট কিন্তু পেন্ডিং অবস্থায় আছে, তার মানে আমাদের এটাও দেওয়া হলো না। দেখি আরেকটা গ্রুপে দেখি। এই গ্রুপে দেখি, জাস্ট পেস্ট করি এবং এটাকে দিয়ে দিই। এই গ্রুপেও আমাদের হলো। আর দেখি আরেকটা দেওয়া যায় নাকি। এরকম ইউএস এর কিছু গ্রুপে আমরা জাস্ট দিয়ে দিব। তাহলে আমরা যেহেতু বুঝতে পারছি, আমরা আবার আসি। দেখতে পাচ্ছি এই যে দেখেন, আমাদের এখানে আসছে, আমরা ডিক্লেন করে দিই। আমি ইনভাইট করেছিলাম না সেটা। তো এখান থেকে আমরা এখন লগ আউট করি, লগ ইন করি। তো লাস্ট অ্যান্ড ফরমোস্ট কি? পেড পোস্ট, পেড বুস্টিং। তো পেড বুস্টিং আজকে যেটা দেখবো, এভাবে কিন্তু আমরা পেড বুস্টিং করব না। জাস্ট আমরা জানার জন্য আমরা জানছি। নেক্সট ক্লাসে যেভাবে আমরা করব সেভাবে কিন্তু আমরা পেইড বুস্টিং করে থাকি। আজকে যেভাবে আমরা করতে যাচ্ছি সেভাবে কিন্তু আমরা করব না। এর কারণ এটা তৎকালীন উপায়ে করা, মানে আদ্যিকালে এভাবে করতাম আমরা, কিন্তু এখন নতুন সময়ে নতুন ভাবে করে থাকি। তো তাও আমরা জাস্ট জেনে যাচ্ছি। আগে পেইড বুস্টিংটা আমরা দেখি। পেইড বুস্টিং কাকে বলে? পেইড বুস্টিং হলো যখন আপনি ফেসবুকে টাকা দেন যাতে আপনার পোস্টটি আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারেন। এবং পেইড বুস্টিং এর পজিটিভ জিনিস কি? আপনি লোকেশন চুজ করতে পারেন, বা আপনার কে দেখবে তার ইন্টারেস্ট এবং তার ব্যবহারও চুজ করতে পারেন। তো এভাবে আমরা পেইড বুস্টিং করে থাকি। তো আমি আবারও বলছি, আজকে আমরা যেভাবে করতে যাচ্ছি পেইড বুস্টিং, সেভাবে আমরা পেইড বুস্টিং করি না। কিন্তু আমাদের এই অপশনটি আছে বিধায় আমরা দেখছি। ওকে। তো পেইড বুস্টিং আমরা কিভাবে নর্মালি করব না, ঠিক আছে? তো কিভাবে করব না আমরা তাও দেখে নিচ্ছি। তো এখানে সবাই দেখতে পাচ্ছি বুস্ট পোস্ট একটি অপশন দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখব। বুস্ট পোস্টে ক্লিক করব। তো আমরা এখানে তো দেখতে পাচ্ছি আমাদের ফার্স্টে একটি অপশন দিতে পারবো গোল, যে আমাদের বুস্ট পোস্ট দিলে আমরা কি গোল পাচ্ছি? আমরা গেট মোর মেসেজেস এখানে অটোমেটিক পেয়ে গেছি। তো যদি আপনার মনে হয় আপনার এই পোস্টের মেইন কারণ হলো যে বেশি মেসেজ পাবো, তাহলে আমরা গেট মেসেজেস দিব। যদি আপনি মনে করেন যে না, আমার মেইন মেসেজ হলো যে আমাকে মেসেজ করবে না, আমার মেইন চাওয়া হলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, তাহলে আমরা গেট ইওর এঙ্গেজমেন্ট যেটা আছে আমরা এটা দিব। যদি ধরেন আপনার একটি ওয়েবসাইট আছে, আপনি চাচ্ছেন পোস্টটিতে ক্লিক করে আপনার সেই ওয়েবসাইটে যাবে, তাহলে গেট ওয়েবসাইট ভিজিটরসে ক্লিক করবেন। আর আপনি যদি চান ক্লিক করে কোনো একটি ওয়েব গেট মোর কলসে যাবে, মানে আপনাকে কল দিবে, তাহলে আপনি গেট মোর কলস যে অপশন আছে সেখানে ক্লিক করবেন। তাহলে আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সে ফোন নাম্বারে আপনার ক্লায়েন্টরা চলে যাবে। তো আমি চাচ্ছি যে আমাদের পোস্টে ক্লিক করে আমাদের মেসেজে আসে, তাই আমরা গেট মোর মেসেজে ক্লিক করে আমরা সেভ বাটনে ক্লিক করব। এরপরে টেক্সট আমরা অলরেডি সিলেক্ট করে দিয়েছি।
এবং অ্যাডস এন্ড ক্রিয়েটিভ যেটা থাকবে এটা ওপেন থাকবে। এখন কেউ যদি আমাকে মেসেজ দেয়, আমরা কি লিখবো না লিখবো এটা কিন্তু আমরা অলরেডি আগে থেকে সিলেক্ট করে দিতে পারি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাকে মেসেজ করবে তার নামটি অটোমেটিক দেখাবে। এবং প্রায় আমরা কিন্তু এরকম একটি অপশন দেখতে পারি। তো এই অপশন প্রতিটার জন্য কি আমরা আনসার দিব, আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, হোয়াট সার্ভিসেস ডু ইউ অফার ফর ডিজিটাল মার্কেটিং। তো এরকম আমরা যদি বলি যে ফেসবুক অ্যাডস মার্কেটিং, লিড জেনারেশন, তারপরে আমরা বললাম এসইও কিওয়ার্ডস। ঠিক আছে, এরকম আমরা দিয়ে দিলাম, তাহলে সে যদি এখানে ক্লিক করে সে কিন্তু এই আনসারই পাবে। ওকে। তো আপনি যেরকম কোশ্চেন করবেন সেরকম আনসার পাবেন। তারপর প্লিজ টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ। তাহলে উনি যদি কোশ্চেনটা ক্লিক করে এই আনসারটি পাবেন। তো আমরা যেভাবে দিব সেভাবে কিন্তু উনি আনসারটি পাবেন। আশা করি ক্লিয়ার হয়েছি। এরপরে মেসেজ ডেস্টিনেশন কি? আমরা আপাতত মেসেজ ডেস্টিনেশন দিয়েছি হলো মেসেঞ্জার, মানে কেউ যদি মেসেজ করে আমাদের মেসেঞ্জারে আসবে। যদি আমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট করি তাহলে তারা হোয়াটসঅ্যাপেও আসতে পারবে। এরপরে স্পেশাল অ্যাড ক্যাটেগরি। তো আমাদের কিন্তু কোনো স্পেশাল অ্যাড ক্যাটেগরি নেই। কেন নেই আমি আপনাদের এখনই দেখাচ্ছি, আমরা অন করলেই বুঝতে পারবো। স্পেশাল অ্যাড ক্যাটেগরি হলো 4 রকমের আছে। একটি হলো যদি আমাদের অ্যাডটি কোনো সোশ্যাল ইস্যু, ইলেকশন বা পলিটিক্স থাকে তাহলে আমরা প্রথমটি সিলেক্ট করব। যদি কোনো রিয়েল স্টেট টাইপের, মানে বাসা বিক্রি টাইপের কিছু হয়, হোম ইন্স্যুরেন্স টাইপের হয়, বাসা লোন টাইপের হয়, বা আদার টাইপের হয় তাহলে আমরা দ্বিতীয়টা সিলেক্ট করব। যদি আমাদের জব অফার টাইপের হয়, ইন্টার্নশিপ টাইপের হয়, প্রফেশনাল টাইপের হয়, প্রোগ্রাম টাইপের হয় তাহলে আমরা থার্ডটি সিলেক্ট করব। যদি আমাদের ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট টাইপের হয়, ক্রেডিট কার্ড টাইপের, লোন টাইপের হয়, ব্যাংক অ্যাকাউন্ট টাইপের হয়, কোনো ইনভেস্টিং টাইপের হয়, ইন্স্যুরেন্স টাইপের হয়, বা ফাইন্যান্সিয়াল এই টাইপের হয় তাহলে আমরা 4 নাম্বার যেটি আছে সেটি সিলেক্ট করব। যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং এই 4টির মধ্যে একটাও না, তাই আমরা এটিকে অফ করে দিয়েছি। এরপরে সব থেকে সব থেকে সব থেকে ইম্পর্টেন্ট কি? অডিয়েন্স। মানুষ পেইড মার্কেটিং করে জাস্ট অডিয়েন্সের জন্য। এর মানে আপনি যে পেইড মার্কেটিং করছেন কিসের জন্য? এই জাস্ট এই সেক্টরটির জন্য কিন্তু আপনি করছেন। আপনি যদি ভালো মতো আপনার অডিয়েন্সটা সিলেক্ট করতে পারেন তাহলে আপনি জিতে গেছেন। কে? তার মানে আপনি এখানে সিলেক্ট করতে পারছেন আপনার অ্যাডটি কে দেখবে। মনে করেন আপনি একটি কলম বিক্রি করবেন, ঠিক আছে, কিন্তু যার কাছে কলম আছে তার কাছে আপনি কিন্তু কলম বিক্রি করতে পারবেন না। কিন্তু যার কলম দরকার আছে তার সামনে যদি অ্যাডটি পড়ে যে আপনার এখন কলম লাগবে, তাহলে আমাকে বলেন তো আমরা সবাই কলম বিক্রি করতে পারবো না? সেটি যদি আপনার 5 টাকার কলম 100 টাকায় হয় সে কিন্তু কিনবে, যদি তার এখনই কলম লাগবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার? তো আমাদের এই অডিয়েন্সটা কি আসলে দরকার না? অডিয়েন্সটা কি হলো মেইন। তো ইউ নিড টু নো ইয়োর টার্গেট অডিয়েন্স। আপনি কাকে টার্গেট করছেন সেটি কিন্তু আপনার ক্লথের কারণেও হতে পারে, আপনার জামা কাপড় হোক, ব্লগিং হোক, যেটাই হোক, আপনার অডিয়েন্স না জানলে আমরা কিন্তু এখানে শুরুতেই শেষ। ওকে। তো আমরা এখানে ক্লিক করে দেখি অডিয়েন্সে আমাদের কি কি আছে। তো ধরেন আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য আমরা জেন্ডার কি, ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে। আমি একটা উদাহরণ দিচ্ছি। এইজ কি? এইজ 18 বছর থেকে শুরু করে 55-র উপরে কিন্তু আমি এ পর্যন্ত স্টুডেন্ট পাইনি। ঠিক আছে, 60 বছরে আমার স্টুডেন্ট নাই আর কি, 55-র উপরে দেখিনি আর কি। তারপরে আমরা আমাদের একটি কোন জায়গা পর্যন্ত আমরা দিব, মানে শো করবে।
তো আপনি ধরেন আমি চাই আমার অ্যাডটি ঢাকা এ শো করে, ঢাকার বাইরে শো না করে, সেটা আমরা সিলেক্ট করতে পারি। বা আপনি চাচ্ছেন আপনি একটি ডিজিটাল মার্কেটিং একটি এজেন্সি খুলেছেন, কিন্তু শুধুমাত্র আপনি ধরেন বন এই ধরেন রাজশাহী খুলেছেন। এ তো রাজশাহীতে যে খুললেন, তাহলে আপনার ঢাকাতে অ্যাড রান করে তো লাভ নেই। আপনার অফিস কোথায়? আপনার অফিস রাজশাহীতে। তখন আপনার রাজশাহীতেই কিন্তু অ্যাডটি রান করতে হবে, বিষয়টি এরকম। তো আমরা ধরি যে আমরা ঢাকাতে অ্যাডটি রান করছি। তো এভাবে কিন্তু আমরা লোকেশন সিলেক্ট করতে পারি। ওকে, এরপরে আমরা নিচে আসব। নিচে এসে আরেকটি ইম্পর্টেন্ট টপিক হলো ডিটেলড টার্গেটিং। মানে আমরা আমাদের অডিয়েন্সকে ডিটেলড ভাবে টার্গেট করতে পারি। তো আমরা ব্রাউজ বাটনে ক্লিক করি। এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছি: ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট আর বিহেভিয়ার। এই তিনটি অপশন আমরা একটু সুন্দর মতো বোঝার ট্রাই করি। প্রথমটা হলো অডিয়েন্স, এডুকেশন। তো এডুকেশন আমরা যদি দেখি, দেখেন এখানে যে আমার অ্যাডটি দেখবে তার এডুকেশন লেভেল কি, অ্যাসোসিয়েট ডিগ্রি নাকি কলেজ ডিগ্রি, নাকি ডেট্রিগেট ডিগ্রি, নাকি হাই স্কুল গ্রাজুয়েট, নাকি কলেজ ডিগ্রি ছিলেন, নাকি ইন কলেজ ডিগ্রি, নাকি হাই স্কুল ডিগ্রি, নাকি মাস্টার্স ডিগ্রি, নাকি প্রফেশনাল ডিগ্রি, নাকি সাম স্কুল ডিগ্রি, নাকি ইয়ের ডিগ্রি, নাকি উনি কোন স্কুলে পড়তেন, নাকি ফিল্ড স্কুলে পড়তেন, অথবা তার ফাইন্যান্সিয়াল ইনকাম কি, ফাইন্যান্সিয়াল ইনকাম, তার জিডিপি কোড কি, তার লাইভ ইভেন্ট কি, সে কি এর মধ্যে বাসা থেকে বাইরে গিয়েছেন, নাকি বা ফ্যামিলি থেকে বাইরে আছেন, নাকি ফ্যামিলির হোম টাউন থেকে বাইরে আছে, তার বার্থডে কি সামনে আসছে, জানুয়ারিতে আছে, ফেব্রুয়ারিতে আছে, মার্চে আছে, নাকি এপ্রিলে আছে। আমি আপনাদের চ্যাটটি ওপেন করি, বলেন তো এই ইনফরমেশন গুলো ফেসবুক কার কাছ থেকে পায়? নাকি তার বার্থডে জুলাইতে, নাকি অগাস্টে? কেউ কি জানেন? বলেন তো এইগুলো ইনফরমেশন কে পায়, কই দিকে পায় বলেন তো? কেউ কি নতুন জব পেয়েছে, নিউ রিলেশনশিপে আছে, নাকি 1 বছরের তাদের নতুন এঙ্গেজমেন্ট হয়েছে, নাকি 3 মাসের এঙ্গেজমেন্ট হয়েছে? শুনু ভাই আপু বলেছেন জানি না স্যার। নিউলি এঙ্গেজ বলেছে 6 মাসের। যেমন আমরা, আপুকে আমি তাহলে জানাই, আমাদের জুলফা আপু বলো জানি না। আপনারা প্রায় দেখবেন অনেকেই দিয়েছেন আমাদের 3 মাসের এঙ্গেজমেন্ট। তারপর একজন দিয়েছেন আমাদের নিউ এঙ্গেজমেন্ট। এগুলো নিজেরা দেন না? নিজেরাই কিন্তু দেন। তো তারপরে রিসেন্টলি মুভড, এগুলো নিজেরা দেন না? নিজেরাই কিন্তু দেন। তারপর নিজেরা রিলেশন স্ট্যাটাসে যে ধরেন কমপ্লিকেটেড, এগুলো দেন না? নিজেরা নিজেরাই কিন্তু, আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, আমাদের এক ভাইয়া বলেছেন উনি আর একটু এজড আছেন, ঠিক আছে। মঞ্জুরুল হক ভাইয়া, আমরা তাহলে নতুন শুনতে পারলাম, ঠিক আছে, তাহলে আমি এটা নিজের মাইন্ডে রাখবো। তো আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি যারা আছে, এখন ধরেন যে আমার অ্যাডটি দেখবে, মঞ্জুরুল হক ভাইয়ার কথা আমার মাইন্ডে থাকবে। তো আমরা যে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি যেটা থাকবে, এখানে আমাদের ইন্ডাস্ট্রি দেখেন, ইন্ডাস্ট্রি আমাদের এই এগ্রিকালচার ইন্ডাস্ট্রি আছে, যার এডুকেশনাল ইন্ডাস্ট্রি আছে, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি আছে, এয়ার ট্রাভেল নিয়ে ইন্টারেস্ট আছে, তারপরে ব্যাংকিং ইন্টারেস্ট আছে। এগুলো আমাদের অ্যাড, আমাদের প্রোফাইল দেখে কিন্তু বোঝা যায় যে তার কোনটার প্রতি ইন্টারেস্ট আছে। তারপর বিহেভিয়ার, তার বিহেভিয়ার কি, সে কি মোবাইল ইউজার নাকি কাস্টমার ইউজার, এগুলো দেখে আমরা আমাদের যে কাস্টমারকে আমরা সিলেক্ট করতে পারবো। আপনাদের কি মনে হয়? আপনি কাপড়ের বিজনেসই করেন, বা ডিজিটাল, বা জুতার বিজনেসই করেন, বা যেই বিজনেসই করেন, আপনার যে লোক
টার্গেট অডিয়েন্সকে আমরা সিলেক্ট করতে পারবো না মনে হয়? আপনি যদি চিন্তা করবেন আপনার যে অডিয়েন্স, সে কিরকম হতে পারে, তার চালচলন কিরকম হতে পারে, তো এটি যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক কিন্তু তাদের সামনেই অ্যাডটি দিবে। তাহলে আমরা বুঝতে পারলাম ডিটেল টার্গেটিংটা কতটুকু বেটার। ঠিক আছে, তারপরে আমরা অ্যাড ট্রান্সপারেন্সি আমরা দিলাম। আমি কিন্তু বেশি কিছু দেইনি, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য দিয়েছি। অ্যাড ট্রান্সপারেন্সি আমাদের দরকার নেই। ডিউরেশন আমরা এখন দেখব। চুজ হোয়েল ইট উইল এন্ড, তো আমরা এখানে দিয়ে রাখছি। ধরেন আমরা 7 দিনের জন্য আর কি দিলাম, আমরা 5 দিনের জন্য দিলাম, এবং আমাদের প্রাইসটি আমরা দিলাম $100, $10 দিলাম। এবং কারেন্সি আমরা চেঞ্জ করতে পারি, কারেন্সি আমরা US ডলার দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ঠিক আছে, এবং ফার্স্ট অ্যান্ড ফর অল আমরা লাস্টে আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছি আমাদের $10 সিলেক্ট করলে কত হয়। আমরা এখানে $100 সিলেক্ট করতে পারি 5 দিনের জন্য। না, এখানে $10 দিতে হবে। $50 আমার অ্যাকাউন্টে বেশি দেওয়া যায় না। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডটা আমরা অ্যাড করে দেখিয়ে দিই। আমাদের কিন্তু ডুয়াল কারেন্সি কার্ড লাগবে যদি আমরা অ্যাড রান করতে চাই। তো ডুয়াল কারেন্সি কার্ডে আমরা কিভাবে করতে পারি আমি একটু দেখিয়ে দিই। আমরা নেক্সট বাটনে ক্লিক করব, এবং আমাদের এখানে কার্ডের নাম আমরা এখানে দিব, কার্ড নাম্বার দিব, কার্ডের ভ্যালিডিটিটা দিব, এবং কার্ডের পিছনে কিন্তু একটি হিডেন নাম্বার থাকে, সেটি আমরা এখানে দিব। দিয়ে দিলেই আমাদের কার্ডটি নিয়ে নিবে, এবং পাবলিশ করলে এটা পাবলিশ হয়ে যাবে। তো আমরা আজকে দেখলাম কিভাবে আমরা এটি অ্যাড করতে পারি। তো আশা করি আমরা এটি ক্লিয়ার হয়েছি আপাতত। আর যদি বলেন স্যার সিভিভি নাম্বার কোথায় থাকে দেখাতে, আমি সেটাও দেখিয়ে দিব। আমরা কি এটি ক্লিয়ার হয়েছি? তাহলে আমরা এটা সবাই ক্লিয়ার হয়ে গেছি। তাহলে আমরা আপাতত ক্লিয়ার হলাম। তাহলে আমরা হোমওয়ার্ক পেয়েছি। যেহেতু আমরা হোমওয়ার্ক পেয়ে গেছি, তাহলে নেক্সট ক্লাসে অবশ্যই আমরা সুন্দর মতো এই পেজ করে স্যারকে হোমওয়ার্কটি দিব, যাতে আমরা নেক্সট ক্লাসেরটি ভালো মতো করতে পারি। ওকে, তাহলে আজকের ক্লাস তাহলে আমরা এইটুকুই রাখবো। নেক্সট ক্লাসে আমরা ফেসবুকের পেইড অ্যাড কিভাবে করা যায় সেটুকু আমরা দেখব। ওকে, HW বলছেন অনিকা আপু, কোনটা HW আমরা পাইনি? HW কিন্তু আমি অলরেডি ক্লাসের ফার্স্টেই দেখিয়েছি। HW হলো আমরা গত ক্লাসের হোমওয়ার্কটি। ঠিক আছে, আমরা এখানে নিজের পেজের ইউআরএলটি দিব, পেজটি সুন্দর মতো করে, এখনো কেউ পরবর্তীতে দিবেন। ঠিক আছে, ওকে। আর যদি সঠিকভাবে দেন আপনাকে অ্যাড করা হবে, যদি রোল নাম্বার না দিলে কিন্তু অ্যাড করা হবে না। ওকে, শুনো আপু, এগুলো আমরা অলরেডি জানি। আর এখন আর সময় আমি দিব না বেশি, জাস্ট আপনার কোশ্চেন নিয়ে আমি ছেড়ে দিব। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, আজকের জন্য এটুকুই। তাহলে সবাই ভালো থাকেন, আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। গুড নাইট।